নমস্কার বন্ধুরা। আজ আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চলে এলাম। তো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি বা বলে থাকছি সেগুলো এমন না যেগুলো আমার একার বক্তব্য বা আমার একার দিক থেকে কোনো মানসিকতা আমি সকলকে চাপাচ্ছি। এগুলো বিভিন্ন পোর্টাল থেকে হোক, বই থেকে হোক, আমি যেগুলো পড়ি, আমি যেগুলো জানার চেষ্টা প্রতিনিয়ত চেষ্টা করি যে নিজেকে নিজে কোনোভাবে সমৃদ্ধ যেন করতে পারি, কোনো না কোনো কিছু দেখে পড়ে জেনে, যেটা করে হয়তো আমি নিজেকে অ্যাজ আ মানুষ হিসাবে আরও ভালো করতে পারবো। এবং আমার মাধ্যমে যদি আর দুটো মানুষের উপকার হয় তাহলে কেন নয়। তো কিছু আমরা না অনেক সময় জানেন তো আগ বাড়িয়ে না কিছু কাজ করে ফেলি, যেটা হয়তো আমরা হয়তো ইন্টেনশনালি, কিছু মানুষ আছে ইন্টেনশনালি করেন, কিছু মানুষ আছে অনিচ্ছাকৃতই বলে ফেলেন। তো তেমন কিছু প্রশ্ন নিয়ে আজকে কথা বলো, যে প্রশ্নগুলো কাউকে কোনো দিন কোনোভাবেই করা চলে না, করবেন না। এগুলো সত্যি কথা বলতে অনধিকার চর্চার মধ্যেই পড়ে। এর মধ্যে প্রথম বিষয় যেটা হচ্ছে যে কোনো দম্পতিকে, কোনো দম্পতিকে কখনো জিজ্ঞেস করবেন না কখন তোমরা বেবি নেবে। সে আপনি যত কাছের মানুষ হন, একটা বাচ্চা কনসিভ করা নট আ ইজি টাস্ক। প্রথম কথা তাকে কনসিভ করা, আর দ্বিতীয় কথা তাকে কনসিভ করার পরে তাকে পৃথিবীতে এনে তাকে লালন পালন যত্ন করা, যে যতই দায়িত্ববান হয়ে বলুক আমি হ্যান্ডেল করব, তুমি হ্যান্ডেল, কেউ করবে না। আপনার বাচ্চাকে আপনাকে করতে হবে। তাই বাচ্চা কবে নেবেন, কিভাবে নেবেন, কবে নেবেন, আপনি নিজের বাচ্চাকেই নেবেন নাকি আপনি কোথাও থেকে নিয়ে আসবেন কাউকে দায়িত্ব ভরে, সেটা ব্যক্তিগত ব্যাপার মানুষের। হতে পারে যাকে জিজ্ঞাসা করছেন সে হয়তো স্ট্রাগল করছে এই বিষয়টা নিয়ে, সে হয়তো চেয়েও মা হতে পারছে না বা বাবা হতে পারছে না। তাদের একটা হতে পারে আমরা অনধিকারভাবে তাদেরকে আঘাত করছি, ভীষণ বাজে আঘাত করছি। প্লিজ করবেন না, এটা ভীষণ নিন্দনীয় একটা বিষয়, অনুচিত একটা বিষয়। একটা বাচ্চা সম্পূর্ণ তার বাবা মার ডিসিশনে পৃথিবীতে আসা উচিত, শুধুমাত্র এই দুজনের ব্যক্তিগত সিদ্ধান্তে। এবং স্পেশালি মায়ের, কেন বলছি, শরীরটা তার, সে তার নিজের শরীরটা নিংড়ে বাচ্চা দুটো, বাচ্চা, আমি যেহেতু দুটো বাচ্চার মতো আমিও দুই বাচ্চাই বলে চলি। তো বাচ্চাকে যখন পৃথিবীতে আনছে সে তার শরীর নিংড়ে আনছে। তো এই ডিসিশনটা সব থেকে প্রথম একটা মায়ের, যে সে বাচ্চা আদৌ নিতে চায় কিনা, নিলেও কবে নেবে। আর তারপরে হাজব্যান্ড ওয়াইফ দুজনের, যে তারা যখন বাচ্চা নিতে এখন প্রস্তুত কিনা, তারপর তারা তাকে পালবে পুষবে। এমন অনেক মানুষ আছেন যারা নিজের থেকে ডিসিশন নিয়েছেন যে তারা বাবা মা হবেন না, তারা সুস্থভাবে মা বাবা হতে পারা সত্ত্বেও তারা মা বাবা হচ্ছেন না। কেন? কারণ আমরা তাদের কি দিয়ে যেতে পারছি? দূষিত হাওয়া, দূষিত বা জল, বায়ু, সব কিছু খারাপ। পরিবেশের জন্য আমরা আরও বোঝা বাড়াচ্ছি। তো অনেকে এই কনসেপ্ট থেকেও পেরেন্টিং করতে চান না। তো তারা বলেন যে আমরা করলে আমরা গিয়ে কোথাও কারোর উপকার করে আসবো, কিন্তু আননেসেসারি একটা নতুন বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসবো না। এটা তাদেরই ব্যক্তিগত ব্যাপার, আর এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত কাছের মানুষ হিসাবে। দ্বিতীয় কথা, আপনি কোনো কাছের মানুষকে জিজ্ঞেস করতে পারেন না আপনি ইনকাম কত করেন। কেন? কেন আমি এই প্রশ্নটা করব? তাকে কি আমি খেতে দেবো, না সে আমাকে এসে খেতে দেবে? আমার কোনোভাবেই আমার অধিকারের মধ্যে পড়ে না যে আমি কাউকে গিয়ে জিজ্ঞাসা করি যে তুমি কত টাকা কামাও। এটা ভীষণ 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 প্রাইভেট বিষয়, এটা প্রত্যেকের নিজেদের জায়গা। আর কখনো কারোর উচিত না এই বিষয়টা নিয়ে অন্তত আগ বাড়িয়ে প্রশ্ন করার। আরেকটা বিষয়, একটা না, এটার মধ্যে অনেকগুলো বিষয় পয়েন্ট আউট করছি, যে এগুলোর মধ্যে এই জিনিসগুলোকে আসতে পারে যে আপনি কাউকে কোনোদিনও কোনো জিনিসের দাম, সে কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে, সে কোন ধর্মাবলম্বী, এই সব প্রশ্নগুলো কোনো দিন কাউকে করবেন না। প্রথম কথা আসি রিলিজন, ধর্ম সেটাই যেটা ওপরওয়ালার সঙ্গে আমার সম্পর্ক, সেটা তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, সেখানে কারোর কোনো বক্তব্যের স্থানই নেই। তো কেউ কখনো কারোর ঘাড়ে কোনো কিছু যেমন চাপাতে পারে না, তেমন আপনার প্রসঙ্গ নিয়ে হয়তো সে আনকমফোর্টেবল হলো, বা সে ভাবলো যে আমি যদি বলি আমার রিলিজন কি হতে পারে, আমায় কেউ জাজ করলো। তো রিলিজন নিয়ে যেমন প্রশ্ন করে, তেমন পলিটিক্যাল পার্টি, হয়তো পরিবেশ অসুস্থ হয়ে উঠলো, আমি যদি হঠাৎ করে বললাম আমার কোনো পলিটিক্যাল প্রেফারেন্স, আশপাশে মানুষজন দু একজন নাও হতে পারেন সেটার সঙ্গে, এবার কেউ যদি অ্যাগ্রেসিভ হয়ে যান, আপনি কি করবেন? প্রয়োজন নেই। কোনো জিনিস আপনার সামনে রয়েছে, এটার দাম কত নিয়েছে না জিজ্ঞেস করলেই মঙ্গল, যদি না খুব প্রয়োজনীয় হয় বা সেই ব্যক্তির সঙ্গে আপনার সেরকম ইকুয়েশন থাকে। এরপরে
লাস্ট যেটা নিয়ে কথা বলবো আমি, এটা নিয়ে আমি একদম শেষে এটা নিয়ে বলতে চাইলাম। আমার দেখা নানা করে 8-9 রকমের এরকম আমি উদাহরণ চোখের সামনে দেখে রেখেছি। আমি 8-9টাই বললাম বিকজ আমি গুনেছি কত ধরনের মানুষের সঙ্গে আমরা দেখা করি মিশে। কখনো কোনো বৃদ্ধ দম্পতিকে কখনো কখনো তো ছেলেমেয়েরা আর্নিং করছে বলেই বা সে তো তার লাইফটা চলছে, কখনো জিজ্ঞেস করবে না ছেলে মেয়ে পয়সা দেয়, ছেলে মেয়ে দেখে, টাকা দেয়, খাবার দেয়, খাবার পয়সা দেয়, দিক না দিক আপনি সেটা সলভ করবেন না। প্রথম কথা হতে পারে অনেক বাবা মা আছেন, অনেক বয়স্ক বাবা মারা আছেন, তারা নিজেদের, এটা তাদের চয়েস যে আমরা কারোর থেকে কিছু নেবো না, আমাদের যেটুকু আছে আমরা এটা দিয়েই কন্টিনিউ করব। এটা অনেক মা বাবার প্রেফারেন্স থাকে। বয়স্ক মা বাবার ক্ষেত্রে বলছি, যারা ওল্ড হয়ে যায় তাদেরকে নিয়ে না আমাদের অনেক খোঁচা মারার একটা প্রবৃত্তি থাকে। আপনার ছেলে দেখে আপনাকে, আপনার মেয়ে দেখে আপনাকে, আপনাকে খেতে দেয়, আপনি তো দিচ্ছেন না। তো এইটা নিয়ে কথা না বলাই মঙ্গল। কারোর সংসারে ঢুকে কারোর এটা না ভীষণভাবে মানুষের আত্মসম্মানকে আঘাত করে। আর এই প্রশ্নগুলো তারাই করে যাদের নিজেদের আত্মসম্মান নেই, তারা অন্যের আত্মসম্মানে আঘাত করে থাকেন। তো এই কাজটা সবার শেষে বললাম, কারণ এই লাস্টের প্রশ্নটা যেটার কথা বললাম যে আপনাকে আপনার সন্তানরা দেখে কিনা, এটা ভীষণ বিবেকহীন মানুষরাই প্রশ্ন করেন। তো যখন কোনো ওই জন্য আমি এটা লাস্টে রাখলাম, কারণ প্রথমের যে প্রশ্নগুলো বললাম সেগুলো আমরা অনেক সময় না জেনেও করে ফেলি, মনের ভুলেও করে ফেলি, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত হয়। কিন্তু শেষের এই যে প্রশ্নটা, এটা ভীষণ ইচ্ছাকৃত প্রশ্ন, আর এটা করবেন না।